হুগলিকে দিয়ে শুরু। হুগলির গল্প আপনারা শুনলেন। হুগলির বন্ধু, তোমার নামটা বলো। শুভজিৎ। শুভজিৎ। আর হুগলির সঙ্গীতা, SS। শুভজিৎ আর সঙ্গীতা, তোমাকে শুভেচ্ছা জানিয়ে আমি ওর প্রশ্নটা করব। ওকে শুভেচ্ছা না, তোমাকে। আশা করি সঙ্গীতার বাবা মা প্রোগ্রামটা দেখছেন। সঙ্গীতার বুদ্ধি কতটা দেখা যাক। প্রশ্ন: আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গহনা শরীরে নিয়ে জন্মেছিলাম। এটি কার লেখা? চারটে অপশন: জয় গোস্বামী, সুবোধ সরকার, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। আই থিঙ্ক শক্তি চট্টোপাধ্যায়। ফুল অ্যান্ড ফাইনাল? কনফিউশন আছে, একটু হেল্প। ওকে নিও না। না না, রানার্স বেঞ্চে 14 জন আছে। কেউ যদি উত্তরটা জানেন হাত তুলবেন। তুমি? হ্যাঁ হ্যাঁ বলুন। জয় গোস্বামী। উনি বলছেন জয় গোস্বামী। আপনার কোন ডিস্ট্রিক্ট? জলপাইগুড়ি। জলপাইগুড়ি বলছে জয় গোস্বামী। ঠিক বলছো তো? 99.99 .1টা তোমার জন্য ছেড়ে দিলাম। এটাই তো চাপের। 0.1-এও চাপ? তাও চাপ যদি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, জয় গোস্বামী। জয় গোস্বামী ফুল ফাইনাল? জলপাইগুড়ি বলছে জয় গোস্বামী। হুগলি উত্তরটা নিয়েছে। কেউ চ্যালেঞ্জ করবে উত্তর? ফুল অ্যান্ড ফাইনাল করবেন না চ্যালেঞ্জ তো? কেউ জানে না। সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। জলপাইগুড়ি -3 আর হুগলি -3। এই ভুলটা ও করলে? ওরে বাবা, টিপে ফেলতাম বলা। হ্যাঁ এই হয়। তুমি এর পরেও এগোবে আর কি। দক্ষিণ 24 পরগনা, সৌভিক চক্রবর্তী। আপনি যাদবপুরে পুলিশ স্টেশনের সার্জেন্ট। ফ্যামিলি এসছে এখানে? হ্যাঁ, আমার ওয়াইফ আছে। কোথায়? নমস্কার। তো ব্যস্ত মানুষ, সারাদিন তো ডিউটি। একদমই সময় দেয় না বাড়িতে, অভিযোগ বলতে পারেন। অভিযোগ। আর সবচেয়ে খারাপ লাগে পুজোর সময় যখন ব্যস্ত হয়। খুব কষ্ট হয় যাকে বলে। প্রথম তো খুবই কষ্ট হয়েছে বিয়ের পর। তারপর বাচ্চা হওয়ার পর আবার খানিকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি, ও দেখছি তখন রাস্তায় ঘেমে কলকগাম হয়ে ওই রাস্তার ভিড় সামলাচ্ছে। তাহলে দেখুন কত কষ্ট করতে হয়। হ্যাঁ বুঝি, কিন্তু তারপরও আর কি অভিযোগ থেকেই যায় বাড়িতে এলে। আলাপ করে বিয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগেও সময় ছিল, ভালো মানুষ আর কি। আমিও বুঝতে পারিনি প্রথমটা যে এরকম চাপের কাজ। ও আপনি ভেবেছিলেন পুলিশের কোনো কাজ নেই আর কি? না, কাজ আছে, অ্যাটলিস্ট কিছুটা তো টাইম দেবে। তারপর দেখলাম সম্পূর্ণটাই উল্টো। উনি হচ্ছেন রাজ্যের প্রতিনিধি, কলকাতারই মানুষ। হ্যাঁ, কলকাতা। বরাবরই। কত রানের প্রশ্ন করবো? 6। লাভ আপেল নামে পরিচিত এর মধ্যে কোনটি? সচরাচর যে ব্যস্ত মানুষ হয়তো তার পক্ষে এটা জানা খুব একটা সম্ভব নয়, তবুও লাভ আপেল নামে পরিচিত এর মধ্যে কোনটি? এ টমেটো, স্ট্রবেরি, জামরুল, করম চা। মনে হচ্ছে স্ট্রবেরি, কিন্তু ঠিক শিওর না। হেল্প নিতে পারেন যদি শিওর না থাকেন উত্তরে। হ্যাঁ, একটা হেল্প নেব। কে হেল্প করবে? টমেটো। কোন ডিস্ট্রিক্ট? পুরুলিয়া। আপনি কি চাকরি করেন? আমি স্কুল টিচার। মিসেস কোথায়? আচ্ছা আচ্ছা। আপনি হাউসওয়াইফ? ও দুজনেই টিচার। ও ওয়েল ডান। হ্যাঁ। কি সাবজেক্ট পড়ান? ইংলিশ। আপনিও ইংলিশ? বাবা, স্কুলেও কি স্টাফ রুমের পাশাপাশি বসেন? না না, আমাদের আলাদা স্কুল। ও আলাদা স্কুল। কোন স্কুল আপনার? আমি বোঙাবাড়ি গার্লস হাই স্কুল, আর উনি? হচ্ছে শালতোল কলিয়াই হাই স্কুল। আচ্ছা আচ্ছা। তা আপনি বলছেন টমেটো? অ্যান্ড আই উইল টেক দিস। ইউ উইল টেক দিস। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর টমেটোই। থ্যাংক ইউ। 3 পয়েন্ট দক্ষিণ 24 পরগনা আর 3 পয়েন্ট পুরুলিয়া। এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার মীনা ঘোষ এখানে যতজন আছেন সবার থেকে এক্সপিরিয়েন্স বেশি। অনেক শীত, গ্রীষ্ম, বর্ষা একসাথে দেখেছেন। কত বছর বিবাহিত? আমার 37 ইয়ার্স। শুনেই হাঁপিয়ে গেল। আমারও প্রথম দিকে অনেক অভিযোগ ছিল, কেন কি আমার হাজব্যান্ড হচ্ছেন আইবির ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ও বাবা। 13 লর্ড সিনার রোডে বসে। আইবি? হ্যাঁ, আইবি। ওনার সঙ্গে কথা বলতেই হবে। ইন্টেলিজেন্স
আইবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। ব্রাঞ্চ। আচ্ছা, মানে আপনিও তো সারাদিন এক সময়, এখন রিটায়ার্ড। এখন তো রিটায়ার সব সময় দিচ্ছি ওকে, বরং বেশি সময় নিয়ে নিচ্ছি। আমার যে পার্সোনাল কিছু সময় দরকার সেটা আর বুঝছে না। ভাবছে যে এতদিন যখন তুমি আমাকে সময় দাওনি, এখন তোমাকে আমি সময় দেব। আমি ওনার টিমে। ওই টিমে? হ্যাঁ, ওই টিমে। কেন হঠাৎ করে? ডিমান্ডটা ফেয়ার। আচ্ছা, তাহলে আপনারও এক সময় হবে। হ্যাঁ, রিটায়ারমেন্ট লাইফও দরকার। এক্স্যাক্টলি। হ্যাঁ, রিটায়ারমেন্ট লাইফও কিন্তু দরকার। রিটায়ারমেন্ট লাইফ হলে যদি আপনি শৃঙ্খলে বদ্ধ হয়ে যান তাহলে বাজে। একমত আমি একটা। তাহলে বাজে। বেরোতে হবে আমার মতো। এই বেরোতে হবে। হ্যাঁ, বেরোতে হবে। আপনি বেরোতে পারবেন কারণ আপনি খেলা জানেন। আমি তো খেলা জানি, আর আপনি যে খেলছে তাকে জানেন, সেটা জানেন কি খেলছে। খুন একদম ছাড়বেন না, ওটা বেঁধে একদম সাথে। 37 বছর আগে বেঁধেছিলেন, এবার আরেকবার বলুন। আরেকবার বলুন। আচ্ছা, ঠিক কত রানের প্রশ্ন করবো? 6। হ্যাঁ। সাজু ও রূপাইয়ের প্রেম গাঁথা রয়েছে নকশি কাঁথায়। কাঁথার উপর গল্প লেখা বা আঁকা বাংলার বিখ্যাত শিল্পটি কাঁথা স্টিচ নামে পরিচিত। এই কাঁথা স্টিচ এ প্রধানত কোন স্টিচ ব্যবহার করা হয়? 4টে অপশন: হেম, রান, ক্রস, চেন। 4টে অপশন আপনার। রান। ফুল অ্যান্ড ফাইনাল? ঠিক বলছি না ভুল? আমার এটা আইডিয়া নেই। কাঁথা স্টিচের দেখার টাইম ছিল না। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না। সঠিক উত্তর রান। 6 পয়েন্ট পেল কলকাতা।